মিরপুরের রেশনা কাটতে এবার চট্টগ্রামে 4 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ। এলাকা জুড়ে ব্যাপক বিক্ষোভ উত্তেজনা, যুবককে অবরুদ্ধ। রামিসা হত্যার বিচারের দাবিতে রাতেও দফায় দফায় বিক্ষোভ। রাজধানীর শাহবাগ, মিরপুরের সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতাদের অবস্থান, সরকারকে আলটিমেটাম। ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দ্রুত সময়ে বিচারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। রামিসার চিৎকার শুনলেও তাৎক্ষণিক কিছুই বুঝে উঠতে পারেননি মা পারভিন আক্তার। নির্মম হত্যাকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে আক্ষেপ আহাজারি, এলাকা জুড়ে শোকের মাতম। রামিসা হত্যাকাণ্ডের বিচার চেয়ে সহপাঠীদের বিক্ষোভ, অভিযুক্তদের তাদের কাছে প্রকাশ্যে ছেড়ে দেওয়ার দাবি। চট্টগ্রামের বাকুলিয়া এলাকায় 4 বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি জানাজানি হলে অভিযুক্তকে গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী। এ সময় অভিযুক্তকে অবরুদ্ধ করে রাখা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় বাকুলিয়া থানার চেয়ারম্যান ঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শিশুটির মা বাবা চাকুরি করেন। সেই সুযোগে মনির নামে এক যুবক শিশুটিকে ধর্ষণ করে। বিকেলের দিকে একটি ভবনের সিঁড়িতে শিশুটিকে অচেতন অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। এ ঘটনা জানাজানি হওয়ার পর পুলিশ অভিযুক্ত মনিরকে আটক করে। পরে তাকে থানায় নিয়ে যাওয়ার সময় ক্ষুব্ধ এলাকাবাসী তার দৃষ্টান্তমূলক বিচার চেয়ে বিক্ষোভ করে। এ সময় তারা অভিযুক্তকে নিজেদের হাতে তুলে দেওয়ার দাবি জানায়। স্থানীয়রা আরো জানায়, সন্ধ্যা 7:30 পর্যন্ত অভিযুক্তকে একটি ভবনে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। পুলিশ তাকে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করলে বিক্ষোভকারীদের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। একটা জুতা ছিল আর একটা ছিল না। রাজধানীর পল্লবীতে 7 বছর বয়সী শিশু রামিসা হত্যাকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে তার মা পারভিন আক্তার বলেন, আমি একটা চিৎকার শুনেছি, সেটা যে রামিসা ছিল তা বুঝতে পারিনি। পারভিন আক্তার আরো বলেন, আমি রামিসাকে স্কুলে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলাম। ওকে বলছিলাম দাঁত ব্রাশ করে মুখ ধুয়ে স্কুল ড্রেস পরতে। এরপর ও পাশের রুমে যায় দাঁত ব্রাশ করতে। আমি রামিসাকে দাঁত স্কুলে পাঠাবো, দাঁত ব্রাশ করতে বলছি, মুখ দিয়ে স্কুলে ড্রেস পরো। তো মেয়ে গেছে ওইখানে ওই রুমে গেছে দাঁত ব্রাশ করবো। তারপর ওর বড় বোন আবার চাচার বাসা যাইতেছিল, ও আবার যাইতেছিল পিছিয়ে পিছিয়ে। তা ও বলছে কি তুমি ঘরে থাকো, বাসায় থাকো, আমি আসতেছি। বৃহস্পতিবার যমুনা টেলিভিশনকে এসব কথা বলছিলেন পারভিন আক্তার। তিনি জানান, রামিসার বড় বোন তার চাচার বাসায় যাচ্ছিল। রামিসাও তার পেছনে যেতে চাইলে বড় বোন তাকে বাসায় থাকতে বলে। ঈদের খুশি হোক না আরো বেশি, আর খুশির আয়োজন মানেই চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। তখন রামিসা দরজার ভেতরেই ছিল। পরে দরজা খোলার সঙ্গে সঙ্গেই ওকে টান দিয়ে নিয়ে যায়। পারভিন আক্তার আরো বলেন, ঘটনার পর সেখানে একটা জুতা ছিল, আরেকটা ছিল না। এরপর দেখি ওর বড় বোন চাচার বাসা থেকে একাই আসছে। তখন আমার সন্দেহ হলো। আমি একটা চিৎকারও শুনেছি, কিন্তু বুঝতে পারি নাই ওই চিৎকার রামিসার ছিল। ভাবছিলাম পাশের ফ্ল্যাটের অন্য কোনো বাচ্চার চিৎকার। তিনি জানান, সন্দেহ হওয়ার পরই দরজায় বারবার ধাক্কা দেওয়া হয়, তবে কেউ দরজা খোলেনি। একটা জুতা ছিল আর একটা ছিল না। আর দেখলাম ওর বড় বোন চাচার বাসার থেকে একাই আসতেছে। তখন আমার সন্দেহ হলো, আমি একটা চিৎকারও শুনছি। তো চিৎকার যে ও দিছে যেটা আমি বুঝতে পারিনি, ভাবছি পাশের ফ্ল্যাটে হয়তো কোনো বাচ্চা দিচ্ছে। তখন সন্দেহ হয়ে ওই দরজা আমি অনেক ধাক্কাইছি, কিন্তু খুলতে পারিনি, খোলাইনি। এরকম কোনো দেখি নাই, কথা বলি নাই কখনো। আসছে মাত্র কিছুদিন যাবত, আমরা কখনো কথা বলি নাই। এর আগে গত মঙ্গলবার পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। শাপলা হত্যার বিচার দাবি করা হচ্ছে, উসমান হাদির হত্যার বিচার দাবি করা হচ্ছে। একই সাথে এই পর্যন্ত যতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে সেই সবগুলো ধর্ষণের বিচার এবং হত্যাকাণ্ডের শিশু হত্যাকাণ্ড থেকে শুরু করে বিচার বহির্ভূত যত হত্যাকাণ্ড সম্পন্ন হয়েছে সব হত্যাকাণ্ডের বিচারের দাবি জানাচ্ছেন। এবং একই সাথে এই বিক্ষোভ মিছিল থেকে কিন্তু রামিসার হত্যার বিচারের দাবি জানাচ্ছে। দ্রুত বিচারের আওতায় নিয়ে এসে দ্রুত প্রকাশ্যে তারা সেই দাবি বিচার
হত্যার বিচার চাই, আসিয়া হত্যার বিচার চাই, তরুণ হত্যার বিচার চাই, ধর্ষকদের বিচার চাই। আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায়, শহীদ হাতের বাংলায়, শহীদ রসুলের বাংলায়, নির্মুক্তের বাংলায়, আপনার বাংলায়, কমির বাংলায়, কমিস্টার বাংলায়, বিচার 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 চাই, বিচার 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 চাই, হত্যার বিচার চাই। দর্শক এই মুহূর্তে রাজধানীর শাহবাগ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ইনকলাব মঞ্চের নেতাকর্মীরা অগ্রসর হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায়। আমরা যতটুকু জানতে পেরেছি বিক্ষোভ মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া প্রদক্ষিণ করে আবারও রাজু ভাস্কর্য এবং শাহবাগ হয়ে শাহবাগে এসে শেষ হবে এরকম জানানো হয়েছে। একটু আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে মিরপুরের পল্লবীতে একজন ছোট্ট শিশুকে নির্মমভাবে নৃশংসভাবে ধর্ষণের পরে হত্যা করা হয়েছে। সেই হত্যার ঘটনায় তার হত্যাকারীদের বিচারের দাবিতে এবং ধর্ষকের বিচারের দাবিতে পুরো বাংলাদেশ কিন্তু ফুটে উঠেছে। গত 2 দিন থেকে দেশের বিভিন্ন স্থানে এই ঘটনার খবর ছড়িয়ে পড়ার পরই কিন্তু ধর্ষকের বিচারের দাবিতে এবং একই সাথে শিশু আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাধারণ শিক্ষার্থী সহ এখানে সাধারণ মানুষ কিন্তু ভিড় করে আছেন। পাশাপাশি এখানের আশেপাশে থাকা নানা স্কুলের অভিভাবকরাও কিন্তু শিক্ষার্থীদের যারা বাবা মায়েরা রয়েছেন তারাও কিন্তু এখানে এসে ভিড় করেছেন। 7 বছরের শিশু রামিসা পাশের ফ্ল্যাটে নিয়ে প্রথমে ধর্ষণ ও পরে নৃশংসভাবে হত্যা করা হয় তাকে। এই ঘটনা প্রকাশে আসতেই নড়েচড়ে বসে পুরো দেশ, শোকে মুহ্যমান পুরো জাতি। এরই মধ্যে আদালতে দাঁড়িয়ে ঘটনার বর্ণনা দিয়েছে ঘাতক সোহেল রানা। জবানবন্দিতে ছোট এই শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে ঘাতক। এরপরই তার নিথর দেহ থেকে ধারালো চাকু দিয়ে মাথা আলাদা করা হয়। এছাড়াও 2য় শ্রেণীর শিক্ষার্থীর শরীরের ওপর স্বামী স্ত্রীর নৃশংসতার লোমহর্ষক কাহিনী উঠে এসেছে। জবানবন্দিতে সোহেল রানা জানান, দরজা খোলার পর মেয়েটিকে দেখে তার বিকৃত যৌন ক্ষুধা জেগে ওঠে। ওই সময় ইয়াবা আসক্ত হয় মেয়েটিকে ঘরে ডেকে বাথরুমে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। মেয়েটি তার বাবা মাকে বিষয়টি জানিয়ে দেওয়ার কথা বললে গোটা ঘটনা ফাঁস হওয়ার আতঙ্কে তাকে শ্বাসরোধে হত্যা করে। এক পর্যায়ে লাশ গুমে সহযোগিতায় এগিয়ে আসে রানার স্ত্রী। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ তার জবানবন্দি রেকর্ড করেন। সোহেল জানায়, হত্যাকাণ্ডের পর সোহেলের স্ত্রী স্বপ্না আক্তার বিষয়টি জানতে পারেন। পরে স্বামীকে বাঁচাতে লাশ গোপন করার পরিকল্পনা করেন। লাশ গুম করতে তার মাথা ধারালো ছুরি দিয়ে কেটে গলা থেকে আলাদা করে ফেলা হয়। এছাড়া তার যৌনাঙ্গ ক্ষতবিক্ষত করা হয় এবং 2 হাত কাঁধের কাছ থেকে আংশিক বিচ্ছিন্ন করা হয়। এরপর লাশ বাথরুম থেকে শয়নকক্ষে এনে খাটের নিচে রাখা হয়। এই সময় মেয়েটির মা দরজায় নক করছিলেন। তখন মূল আসামি সোহেল যেন পালাতে পারেন সেই সুযোগ করে দিতে স্ত্রী স্বপ্না দীর্ঘক্ষণ দরজা বন্ধ রাখেন। সোহেল জানালার গ্রিল কেটে পালিয়ে যাওয়ার পর স্বপ্না দরজা খোলেন। পুরো প্রক্রিয়াতেই সোহেলকে সহযোগিতা করেন তিনি। এদিকে সোহেল রানাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলার সময় আদালত চত্বরে উপস্থিত সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে তার শাস্তির দাবি করেন। তার ফাঁসিরও দাবি জানান। একই ঘটনায় গ্রেপ্তার তার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সময় স্বপ্না ঘরেই ছিলেন, সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।